টানা বেশ কয়েকদিনের বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখা গেল যে পশ্চিম মেদিনীপুরের সবং এবং এই সংলগ্ন এলাকায় কার্যত বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং শুধুমাত্র ওখানেই নয়, নারায়ণগড় সেখানেও কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে। বহু এলাকা জলমগ্ন, বহু চাষের জমি জলমগ্ন হয়ে গিয়েছে এবং একই সঙ্গে আরামবাগ, খানাকুল এই পাটটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরে জমিনে এই যে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি নিজেই আসছেন। মূলত আজকে বেলা 11টা নাগাদ সবংয়ে হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হেলিকপ্টার পৌঁছাবে এবং তারপর সেখান থেকে কিন্তু সবংয়ের যে বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে সেই সমস্ত জায়গা তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন। সেখানে তার সঙ্গে সঙ্গে তিনি যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি প্রশাসনিক বৈঠক সারবেন এবং সেখান থেকেই অর্থাৎ সবং হেলিপ্যাড থেকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নারায়ণগড়ে যাবেন এবং নারায়ণগড়ে সেখানকার পরিস্থিতি দেখবেন এবং বন্যা অধ্যুষিত যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বন্যা কবলিত যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে তিনি কথা বলবেন। কারণ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু এলাকায় সেখানে কিন্তু চাষের জমি সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে, গোটা এলাকাগুলি জলমগ্ন হয়ে গেছে, অনেক মানুষ তাদের বাড়িঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে। ঠিক সেখানেই অর্থাৎ নারায়ণগড়েই কিন্তু মুখ্যমন্ত্রী যাবেন, সেখানে বন্যা কবলিত যারা লোকজন তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলবেন এবং তারপর সেখান থেকে সরাসরি তিনি আরামবাগে এসে পৌঁছাবেন। আরামবাগে এসে সেখানেও তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং মূলত কিভাবে কি পরিস্থিতিতে মানুষকে সাহায্য করা যায় সেই বিষয়টা কিন্তু তিনি নির্দেশিকা দেবেন। তার সঙ্গে সঙ্গে তিনি ইতিমধ্যেই এই সমস্ত এলাকায় যারা বিধায়ক বা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু বন্যা কবলিত এলাকার যারা মানুষজন, যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী আগেই কিন্তু নির্দেশ দিয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। সবং এবং সংলগ্ন এলাকার পরিস্থিতি দেখবেন পশ্চিম মেদিনীপুরে, সেখানে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর আরামবাগ, খানাকুল মানে হুগলির যে সমস্ত এলাকা এই মুহূর্তে যেখানে প্লাবন, যেখানে জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল, সেই সমস্ত এলাকাও পরিদর্শন করবেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, প্রয়োজনীয় নির্দেশ দেবেন। আর মুখ্যমন্ত্রী যাওয়ার আগে সবং এবং সংলগ্ন এলাকার ছবি আপনাদের দেখাবো। টানা বৃষ্টি এবং নদীর জলস্তর বেড়েছে। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বিস্তীর্ণ এলাকা এর জেরে প্লাবিত, জলবন্দী বহু মানুষ। এই পরিস্থিতিতেই আজ মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন, প্লাবিত এলাকা পরিদর্শন করবেন। বিভিন্ন নদীর জল বাড়ছে সবংয়ের আশেপাশের এবং এর জেরে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। কোথাও বাড়ির উঠোনে জল, কোথাও আবার ঘরের ভিতরেও বন্যার জল ঢুকেছে। যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে উদ্বেগ বাড়ছে। তার কারণ একের পর এক চাষের জমি জলের তলায়। একই রকম পরিস্থিতি আরামবাগেও। আরামবাগ, খানাকুলের বিভিন্ন এলাকা জলমগ্ন। একদিকে একটানা বৃষ্টি, বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে, আর অন্যদিকে ডিভিসির তরফে জলও ছাড়া হয়েছে বেশ কয়েক দফা। এর আগে পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা রাজ্যের মন্ত্রীরা পরিদর্শন করেছেন, পটাশপুর, এগড়া। আর এই মুহূর্তে আরামবাগের ছবিটা একটু দেখবো। দিব্যেন্দু আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে, দিব্যেন্দু সরকার। দিব্যেন্দু, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন আজ আরামবাগে। এই মুহূর্তে আরামবাগের প্লাবিত এলাকাগুলোর কি পরিস্থিতি, কি আপডেট? দেখো শুভদীপ, টানা বৃষ্টি, সেই বৃষ্টির জলে কিন্তু আরামবাগের শালিপুর এলাকার গোটা গ্রামগুলো জলমগ্ন হয়েছে, 3-4টা অঞ্চল। এই মুহূর্তে আমরা ঠিক এই তারকেশ্বর নদীতে, যেটা বাঁকুড়ার যে জলটা এসে গড়িয়েছিল, সেই বাঁকুড়ার আমি দেখাতে বলবো। দেখো কীভাবে জলটা বেড়েছিল। আমি যেইখানে আছি সেখানে পুরোপুরি এক কোমর থেকে এক বুক সমান জল ছিল। টানা বৃষ্টিটা একটু কমেতে এখান থেকে জল নেমে গেছে, কিন্তু গ্রামের আশপাশে দেখতে পাচ্ছ যে জল এখনও জলমগ্ন আছে। আজকে উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরামবাগে আসতে পারেন এবং সেখানে প্রশাসনিক বৈঠক করতে পারেন। বৈঠক শেষে আমরা যেটা জানতে পেরেছি যে এই শালিপুর জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এইখানে উনি এসে পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন। তবে আরও উল্লেখযোগ্য ব্যাপার যে গড়ের অর্থাৎ খানাকুলের যে মুন্ডেশ্বরী নদী বা রূপনারায়ণ নদী, সেখানেও জলস্তর বাড়ছে হু করে। জোয়ারের যে জল, সেই জোয়ারের জল কিন্তু উপচে এলাকা প্লাবিত করে। এখন এই মুহূর্তে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো অনেকটা উন্নতি হবে, তবে চাষের কি ক্ষতি হবে না হবে এখনও কিন্তু জানা যায়নি। কারণ চাষে এই মুহূর্তে কিন্তু আমন ধানের একটা মরশুম, চাষের জলও দরকার, কিন্তু এই যে বন্যার জল, সেই জল এসে ক্ষতি হবে কি না সেটা এখন উচ্চ আধিকারিকরা জানাতে পারেননি। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা শালেপুর, একদম প্রত্যন্ত এলাকা এবং একদম নদী, দেখুন নদীতে জল বাড়ছে। নৌকার একমাত্র ভরসা, নৌকা বাঁধা আছে, নৌকা এখন সার্ভিস বন্ধ আছে, কারণ যেভাবে স্রোত আছে সেটা কিন্তু তার জন্য নৌকা চালানো যাবে না।
আপাতত যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখানে আসেন তাহলে তিনি হয়তো ডিসিশন নেবেন কি করবেন না করবেন, বা প্রশাসনিক স্তরে তিনি বৈঠক করে জানাবেন। তিনি পল্লীশ্রীতে হেলিপ্যাডে নামবেন, ওখান থেকে প্রশাসনিক বৈঠক করে এই দিকে আসবেন। এবার আমরা যেখানে জানিয়ে আছি সেখানে কিন্তু জল ছিল, আপাতত জল একটু কমলেও কিন্তু বিপদ কাটেনি। তবে বৃষ্টি যদি হয় আরও ভয়ঙ্করভাবে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং দিব্যেন্দু, যে জায়গা ছবিটা দেখাচ্ছে আরামবাগের সালেপুর এলাকা, সেখানে একেবারে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। মুন্ডেশ্বরী, রূপনারায়ণ, দ্বারকেশ্বরের মতো নদীগুলোর জল ক্রমশ বেড়েছে গত কয়েকদিনে। তবে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার, আকাশ পরিষ্কার, আর এর জেরে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। জলস্তর অনেকটা কমেছে, যদি এরপর আবারও বৃষ্টি হয় পরিস্থিতি জটিল হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যাবেন আরামবাগ খানাকুলের একাধিক এলাকা পরিদর্শন করার কথা। দিব্যেন্দু, ধন্যবাদ। অন্যদিকে সবংয়ের ছবিও আপনাদের এর আগে দেখাচ্ছিলাম। টানা বৃষ্টি, নদীর জলস্তর বাড়ছে। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের একাধিক এলাকায় রীতিমতো জলমগ্ন পরিস্থিতি। এখনও কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল, বাড়ির উঠোনে জল ঢুকেছে, কোথাও বাড়ির ঘরের ভিতরেও জল। জলবন্দি বিস্তীর্ণ এলাকার মানুষ। এই সবংয়েও আসছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালকে প্রশাসন জানতে পেরে 24 ঘন্টা এসে খবরটা বলতেই তারপরে প্রশাসন এসে 30-35টা পরিবারকে দেখে চাল, ডাল এবং রুটি, বিস্কুট এরা সবাই দিয়ে গেছে। এখনো ঘরের মধ্যে জল আছে। থানা থেকে আমাদের দান দিয়েছে চাল, ডাল, আলু দেয়নি, অথচ সোয়াবিন, তেল, ছোলা, বিস্কুট এইসব দিয়েছে আর কি। খবরটা হয়েছিল হয়তো 12টা-11টার মধ্যে, তারপরে আমরা দান পেয়েছি বিকাল 5টার মধ্যে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং 12টা পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জি 24 ঘন্টাকে। সবংয়ের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। জি 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় যেভাবে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। হুগলির আরামবাগ, খানাকুল কিংবা পশ্চিম মেদিনীপুরের সবং ব্লক। এর আগে পূর্ব মেদিনীপুরের ছবিও আপনাদের দেখিয়েছিলাম। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সবং থেকে। চম্পক, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন, একেবারে এই মুহূর্তের প্লাবন পরিস্থিতির হাল হাকিকা তিনি নিজে দেখবেন। তার আগে সবংয়ের এই মুহূর্তের ছবিটা কি? আবহাওয়া তো পরিষ্কার হয়েছে, কিছুটা কি পরিস্থিতির উন্নতি হচ্ছে? হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি উন্নতি হচ্ছে। তার কারণ গতকাল থেকে সেভাবে যে বৃষ্টি সেভাবে হয়নি, অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ফলে কিন্তু ধীরে ধীরে অবস্থা নিয়ন্ত্রণে চলে। এই মুহূর্তে যে অবস্থা রয়েছে যে সবং শুধু একটা নয়, সবং, নারায়ণগঞ্জ, কেশিয়ারি, দাঁতন এবং এই যে এলাকাগুলি রয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকা, এই বন্যা কবলিত হয়ে পড়েছিল এবং ইতিমধ্যে প্রশাসন থেকে 30টি ত্রাণ শিবির সেখানে খোলা হয়েছে এবং সেখানে দুর্গত মানুষদেরকে সেখানে রাখা হয়েছে। পাশাপাশি ত্রাণ সামগ্রী যেমন ভাবে বিলি করা হচ্ছে, সেই সঙ্গে ত্রাণ শিবিরে যারা আসতে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক ছিল, যদিও আবহাওয়া যেহেতু উন্নতি হচ্ছে সেই কারণের জন্য খানিকটা হলেও চিন্তা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে এবং সেই কারণের জন্য কি পরিস্থিতি বর্তমানে রয়েছে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকাল 11টা নাগাদ সবং এখানে পৌঁছাবেন এবং সেখানে বিডিও অফিসে সেখানে কিন্তু প্রশাসনের বৈঠক করবে এবং পার্শ্ববর্তী কয়েকটি এলাকাতে গিয়ে বন্যা পরিবেশন করবে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। চম্পক, ধন্যবাদ। আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, যার ফলে বৃষ্টি কম হওয়ায়, বৃষ্টি অনেক জায়গায় বন্ধ হওয়ায় জলস্তর নামছে, কিন্তু এটা স্থায়ী স্বস্তি নয়। বর্ষার মরশুমে আবারও পরিস্থিতি জটিল হতে পারে ভারী বৃষ্টি হলে। তার আগে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে পরিদর্শন করবেন এলাকা। সবং ব্লকের একাধিক এলাকা, এর পাশাপাশি আরামবাগেও যাবেন। এখনো একের পর এক এলাকা, বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। প্রশাসনের তরফে ত্রাণের কাজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের সবং, দাঁতন, নারায়ণগড় সহ বিভিন্ন এলাকা। অন্যদিকে আরামবাগ, খানাকুলেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।